আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই যে আসলে বুদ্ধি থাকলে মানে গ্রামে একটা কথা বলে যে বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই যাওয়া লাগে না, তাই না মৃদুল? বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই যাওয়া লাগে না এরকম বলে। এটা দেখেন একটা শশা চাষ করছে, এটা কোন কৌশল খাটাইছে আপনারা মানে অবাক হয়ে যাবেন। এরকম আমি আসলে কোথাও কখনো দেখি নাই। এবং এই যে যে ক্ষেতটা দেখতেছেন এখানে উনি বলতেছে 30% মতো একটা জায়গা, এখান থেকে উনি 1.5 লক্ষ টাকার শশা বিক্রি করছে। দেশি শশা লাগে 30% মতো জায়গা থেকে 1.5 লক্ষ টাকা, তাহলে প্রতি শতাংশে 5,000 টাকা করে তার বিক্রি হয়েছে। তো এখানে খরচ কেমন হইতে পারে এটা নিয়ে আমি একটা ধারণা দিই, যদিও আমি ওনারা জিজ্ঞেস করি নাই, ক্ষেতের মালিক এখানে আছে। তো আমি আগে শশা দেখাই। আমরা হচ্ছে শশা এখানে খাইলাম। আহ এটা হচ্ছে আপনার খুবই মজা লাগলো আসলে। আহ এই যে এখানে একটা ছোট আছে, আর একটা যেন কোথায় দেখলাম বড়। তো এগুলো হচ্ছে আপনার ইস্পাহানি কোম্পানির নাকি। এই যে এখানে একটা আছে। তো এগুলো নাকি ইস্পাহানি কোম্পানির শশা লাগাইছে, দেশি শশা। তো এখানে উনি যে টেকনিকটা খাটাইছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এগুলো হচ্ছে বেগুন গাছ। এগুলো হচ্ছে বেগুন গাছ, পুরাতন বেগুন গাছ। এই যে গাছটা কিন্তু ক্ষেতের মধ্যে, এটা কিন্তু উঠায় নাই, এখান থেকে কিন্তু উঠায় নাই। মূলত আমার দিকে দেখা, মূলত এটা ছিল হচ্ছে আপনার একটা বেগুন ক্ষেত। এই দেখেন গাছগুলা মোটামুটি 4 ফিট 4.5 ফিট, এটা ছিল একটা বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতটা যখন এখানে মরে গেছে, এই বেগুন ক্ষেতের ভিতরে ভিতরে উনি হচ্ছে দেশি শশার গাছ লাগাই দিছে। যার ফলে ওই শশা গাছগুলা বড় হইয়া এই বেগুন গাছের মধ্যে পেঁচাইয়া গুছাইয়া বেড়াইয়া টেড়াইয়া উঠছে। উঠার পর এখানে হচ্ছে ফলন দিছে, এবং ফলন মোটামুটি ভালো হয়েছে। 30% থেকে যে 1.5 লাখ টাকা উনি সেল করছে। তো আমার মনে হয় যে এখানে আপনার খুব একটা খরচ হয় না, কারণ দেশি শশা গাছ অনেক বাড়ে। বীজের খরচ খুবই কম। পরবর্তীতে শুধু সামান্য পরিমাণে পরিমাণে সার দিলেই হয়ে যায়, স্প্রেও খুব একটা লাগে না। তো আপনি বলতে পারেন যে এখানে মিনিমাম ওনার হয়তোবা, আমার যে শশা চাষের অভিজ্ঞতা তাতে মিনিমাম ওনার 1,20,000 টাকার মতো লাভ ভালো মতোই থাকবে। তো এটা আমার ধারণা। তো আপনাদের যাদের এরকম পরিত্যক্ত বেগুন ক্ষেত আছে, যে সেখানে আর কি করবেন ভাইবা ভাবিতেছেন না, একটা ফাও ফাও মাচা করা ছাড়া একটা ফসল করতে চাইতেছেন বা শশা করতে চাইতেছেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের এই বেগুন গাছের মধ্যে আপনারা হচ্ছে শশা গাছ তুলে দিতে পারেন। এটা আপনাদের জন্য বেশ লাভজনক হবে। তো এটার মধ্যে কিছু অসুবিধাও আছে, যেমন এখান থেকে শশা সংগ্রহ করা, ভিতর দিয়ে যাওয়া, এগুলো খুবই কষ্ট হবে। এই চিপা দিয়ে যে যে শশা ছিঁড়া নিয়ে আসা, তারপর হচ্ছে এখানে স্প্রে করতে গেলে এগুলোর জন্য আপনার প্রচুর পরিশ্রম হবে। তাই হচ্ছে পরিকল্পিতভাবে করাই ভালো। একেবারে যদি ফাও ফসল চান তো এই ধরনের করতে পারেন। এটাই ছিল আপনাদের জন্য পরামর্শ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই এটা কেমন লাভ হয়েছে? 1.5 লাখের মতো বেচা হয়েছে না? যাক মাশাআল্লাহ, ভালো। কয় শতাংশ জায়গা এটা? 30%? আর বেশি হবো? দেখেন এটা 30% শশার ক্ষেত। তো এখানে দেশি শশা চাষ করছে, 1.5 লাখের মতো বিক্রি হয়েছে। এটা হচ্ছে বেগুন গাছের উপরে এগুলো উঠাই দিছে। বেগুন চাষ করে, প্রচুর বেগুন হয়, বেগুন গাছ আর কাটে নাই।